নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আমি অনন্যা আজকে হাজির হয়েছি আরও একটা মজাদার রেসিপি নিয়ে, ইলিশ মাছের লেজের ভর্তা। তো দেখো আমি কিভাবে বানাই। এখানে কড়াই গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু গরম হওয়া অবধি অপেক্ষা করব। এরপরে দেখো এদিকে ইলিশ মাছের দুটো লেজ নিয়ে নিয়েছি। লেজাগুলোকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবারে গরম তেলের মধ্যে কিন্তু লেজগুলো ছেড়ে দেবো হালকা করে ভেজে নেওয়ার জন্য। খুব বেশি কিন্তু ভাজলে ভালো লাগবে না, ইলিশ মাছ কড়া ভাজা মোটেও ভালো লাগে না। এটা কিন্তু একটা বাংলাদেশের খুব ফেমাস রেসিপি। আমি কিন্তু বাড়িতে একটু বানানোর চেষ্টা করেছি আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল। প্রথমেই ট্রাই করেছি, তাই তোমাদের সঙ্গেও আমি শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটাতে কিন্তু ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখানে দেখো লেজাগুলোকে আমি খুব ভালো করে এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা কিন্তু ভীষণ সহজ একটা রেসিপি, কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এবারে দেখো আমার কিন্তু মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। এই তেলটাকে কিন্তু আমি রেখে দেবো, এটা কিন্তু মাখার কাজে লাগবে। এরপরে দেখো ওই তেলের মধ্যেই কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা হালকা করে ভেজে নিচ্ছি। এটা যত ঝাল হবে খেতে কিন্তু ততই সুন্দর হবে। আর দুটো লঙ্কা এই দুটো লেজের জন্য ঠিক আছে, সেই জন্য আমি দুটোই দিয়েছি। এবারে মাছটা যেহেতু গরম ছিল, আমি সবে নামিয়েছি। হাত দিয়ে প্রথমে ছাড়াতে পারছিলাম না, তো চামচ দিয়ে আমি একটুখানি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো দেখলাম চামচ দিয়ে ভালোই ছাড়ানো যায়। এইভাবে কাঁটাগুলো কিন্তু আমি আগে ফেলে দেব। প্রথমে মাঝখানের যে কাঁটাটা থাকে সেই কাঁটাটা কিন্তু ফেলে দেব। তারপরে আস্তে আস্তে লেজার মধ্যে যে কাঁটাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বেছে নেব ভালো করে, যাতে কাঁটা না থাকে। আর লেজার মানেই বুঝতে পারছো, যে কোনো মাছের লেজের পোর্শনে কিন্তু প্রচুর কাঁটা থাকে, বাঁচতে অনেকটা সময় লাগে। সময়ের ব্যাপার বলতে শুধু এইটুকুনি সময়, আর বাদবাকিটা কোনো ব্যাপার নয় করাটা, কিন্তু কাঁটাটা অনেকক্ষণ ধরে বাঁচতে হয়। তো দেখো আমার কিন্তু বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি এই শুকনো লঙ্কাটা যেটা ভেজে রেখেছিলাম সেইটা কিন্তু একটু সাইডে আমি মেখে নেব। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো তারা সেরকমই ঝাল দেবে। তো আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, আমি সেই দুটোই শুকনো লঙ্কা দিলাম। তোমাদের যদি কোনো রেসিপি আমাদের চ্যানেল থেকে জানার থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিও। আমরা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। এরপরে দেখো আমি কুচনো পেঁয়াজ রেখে দিয়েছিলাম, তো এই কুচনো পেঁয়াজগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে আমি কুচনো কাঁচা লঙ্কাও দিয়েছি, বেশি না অল্প, কারণ অতিরিক্ত ঝাল হয়ে গেলে আবার খাওয়া যাবে না। তবে আমার এখানে মনে হচ্ছে আরেকটু পেঁয়াজের প্রয়োজন। তোমরা কিন্তু চাইলে পেঁয়াজটাকে তেলে ভেজেও দিতে পারো, তবে আমার মনে হয় কাঁচা পেঁয়াজ দিলেই যে টেস্টটা থাকে সেটা ভাজা পেঁয়াজে থাকে না, সেই জন্য আমি কাঁচা পেঁয়াজেই মেখে নিয়েছি। এরপরে দেখো ইলিশ মাছের তেল আমি প্রায় 4 থেকে 5 চামচ মতো দিয়ে দিয়েছি। যেই তেলটা আমি অলরেডি ভেজে রেখেছিলাম সেই তেলটা, অন্য তেল দিলে কিন্তু হবে না। এরপরে পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি। আবারও আমি ভালো করে চটকে চটকে মেখে নেব। এই রেসিপিটা কিন্তু পুরোটাই এই রকমভাবেই হবে। আর কিন্তু এতে কিছু করার নেই, জাস্ট গরম গরম ভাতের সঙ্গে এই ইলিশ মাছের লেজের ভর্তা দিয়ে খেয়ে নাও, আর কিচ্ছু দরকার নেই। এরপরে দেখো আমি এরপর অ্যাড করেছি ধনেপাতা কুচোনো, তাহলে সেন্টটা আর একটু সুন্দর হবে। নর্মাল আমরা যেমনি আলুর চোখা করে থাকি বা অন্যান্য যে কোনো সেদ্ধ জিনিসের চোখা করে থাকি, সেরকমই কিন্তু ইলিশ মাছের লেজের ভর্তাটাও, শুধু ডিফারেন্সটা একটাই যে ওটা ভেজে পেঁয়াজ দিই আর আমি এটাতে কাঁচা পেঁয়াজ দিয়েছি। তো আমাদের ইলিশ মাছের লেজের ভর্তা রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।